ওম শান্তি। আজ আমাদের হাতে আলোচনার জন্য একটা খুবই গভীর সোর্স রয়েছে। ওম শান্তি। এটি ব্রহ্মাকুমারী দর্শনের মুরলী। আর আজকের মুরলী এক অভাবনীয় রূপান্তরের কথা বলছে। মানে একটা পুরো জগৎ শেষের মুখে আর আরেকটা নতুন জগৎ তৈরি হওয়ার অপেক্ষায়। ঠিক তাই। এটা কিন্তু কোনো ছোটখাটো পরিবর্তন নয়। ব্যাপারটা অনেকটা একটা মহাজাগতিক রিসেটের মতো। রিসেট! ওয়াহ, সুন্দর বলেছেন। মুরলি বলছে, বর্তমানের এই যে দুঃখময় পাপপূর্ণ জগৎ, যাকে মৃত্যুলোক বলা হয়েছে, সেটার বিনাশ হবে। আর তার জায়গায় একটা নতুন নিষ্পাপ দুঃখহীন জগৎ, মানে অমর লোক স্থাপিত হবে। আর আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য হল এই বিশাল পরিবর্তনের পেছনের দর্শনটা বোঝা। একদম। চলুন তাহলে এই দর্শনের গভীরে প্রবেশ করা যাক। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসছে তা হল, এই রূপান্তরের মূল কারিগর কারা? আমরা, মানুষ, নাকি অন্য কেউ? মুরলি বলছে, এই কাজের দায়িত্ব স্বয়ং পরমপিতা নিয়েছেন। তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে, আত্মা আর পরমপিতার পরিচয় দিয়ে। এটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। এই দর্শন অনুযায়ী আমাদের আসল পরিচয় এই শরীরটা নয়। আমরা হলাম এক অবিনাশী চেতন শক্তি, অর্থাৎ আত্মা। আর আমাদের সকলের আত্মিক পিতা? তিনি একজনই, নিরাকার পরমপিতা, যাকে এই সোর্সে শিব বাবা বলা হয়েছে। এখানে একটা বিষয় আমার খুব আকর্ষণীয় মনে হচ্ছে। সাধারণত লৌকিক জগতে আমাদের বাবা, শিক্ষক আর আধ্যাত্মিক গুরু, এই তিনজন তো আলাদা ব্যক্তি হন। হ্যাঁ, অবশ্যই। কিন্তু মুরলীতে বলা হচ্ছে পরমপিতা একাই এই তিনটে ভূমিকা পালন করেন। ব্যাপারটা একটু ব্যাখ্যা করবেন? খুব সুন্দর প্রশ্ন। দেখুন, পিতা হিসেবে তিনি তার সন্তানদের ২১ জন্মের জন্য স্বর্গীয় উত্তরাধিকার বা ধরুন সম্পত্তি দেন। আচ্ছা। শিক্ষক হিসেবে তিনি এই সৃষ্টিচক্রের শুরু, মধ্য আর শেষের জ্ঞান দেন, যা আমাদের বুদ্ধিকে, বিকশিত করে। তাই তো? হ্যাঁ, ঠিক তাই, বিকশিত করে। আর সদ্গুরু হিসেবে তিনি আমাদের সবাইকে মুক্তি আর জীবনমুক্তির পথ দেখিয়ে সাথে করে ফিরিয়ে নিয়ে যান। তার মানে একই সত্তা তিনটে আলাদা কিন্তু সম্পর্কিত ভূমিকা পালন করছেন। একদম, এটাই এই দর্শনের অন্যতম একটা বৈশিষ্ট্য। তার মানে এটা শুধু বিশ্বাস বা ভক্তির বিষয় নয়, এখানে জ্ঞানার্জন বা পড়াশোনারও একটা বড় ভূমিকা আছে। কিন্তু এই উত্তরাধিকার পাওয়ার প্রক্রিয়াটা ঠিক কেমন? প্রক্রিয়াটাও বেশ প্রতীকী। নিরাকার শিব বাবা সাকার বা শারীরিক মাধ্যমে জ্ঞান দেন, যাকে প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। ও। তার মাধ্যমেই আমরা, অর্থাৎ ব্রহ্মার সন্তানরা, শিব বাবার কাছ থেকে উত্তরাধিকার লাভ করি। ঠিক যেমন ধরুন, নাতি তার দাদুর সম্পত্তি বাবার মাধ্যমে পায়, ব্যাপারটা অনেকটা সেরকম। বাহ, খুব সহজ করে বোঝালেন। মুরলিতে গুরুগ্রন্থ থেকেও একটা লাইন কোট করা হয়েছে, মানুষকে দেবদেবীতে পরিণত করতে ঈশ্বরের বেশি সময় লাগে না। মানে এই জ্ঞান এতটাই শক্তিশালী। আচ্ছা, তাহলে যদি আমরা অবিনাশী আত্মা হই আর আমাদের পিতা স্বয়ং পরম পিতা হন, তাহলে আমাদের এই দুঃখময় পতিত অবস্থা হলো কি করে? আমরা এই মৃত্যুলোকে এলাম কিভাবে? এই প্রশ্নের উত্তরই আমাদের নিয়ে যাবে আলোচনার দ্বিতীয় ধাপে, মানে সময়ের চক্র বা সৃষ্টিচক্রের ধারণায়। সময়ের চক্র। হ্যাঁ, এই দর্শন অনুযায়ী সময়টা সরল রেখায় চলে না, বরং চক্রাকারে ঘোরে। এই চক্রের ৪টে মূল যুগ: সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ আর কলিযুগ। এটা তো অনেকটা হিন্দু পুরাণের যুগচক্রের মতো লাগছে, কিন্তু এখানে বিশেষত্বটা কি? বিশেষত্ব হল এর গুণগত পরিবর্তন। চক্র যখন শুরু হয়, মানে সত্যযুগে, তখন জগৎ আর আত্মা দুটোই থাকে শতপ্রধান। শতপ্রধান মানে? মানে ১০০% শুদ্ধ আর পবিত্র। ধরুন একটা নতুন ব্র্যান্ডের মোবাইল ফোন, যার ব্যাটারি 100% চার্জড। আচ্ছা। এরপর ত্রেতাযুগে সেটা কমে হয় শত, দাপরে রজ, আর কলিযুগে এসে এখন তমপ্রধান বা প্রায় 0% চার্জড অবস্থায় পৌঁছে গেছে। বাহ, এই ব্যাটারির উপমাটা দিয়ে বুঝতে খুব সুবিধা হলো। তার মানে আমাদের এই নৈতিক আর আত্মিক পতন কোনো দুর্ঘটনা নয়, বরং এটা এই চক্রের একটা স্বাভাবিক প্রক্রিয়া। একদম। মুরলিতে এটাকে একটা সিঁড়ি দিয়ে ৮৪ জন্ম ধরে নিচে নামার সাথে তুলনা করা হয়েছে। ৮৪ জন্ম? হ্যাঁ, যারা সত্যযুগের শুরুতে বিশ্বের মালিক লক্ষ্মী নারায়ণ ছিল, তারাও এই চক্রে ঘুরতে ঘুরতে আজ সাধারণ মানুষে পরিণত হয়েছে। ঠিক যেমন একটা নতুন চকচকে বাড়ি ৫,০০০ বছর পর পুরনো জীর্ণ হয়ে যায়,
এই দুনিয়ার অবস্থাও ঠিক তেমনই। এটা ভাবতেই অবাক লাগে। মুরলীতে বলা হচ্ছে সত্যযুগে মানুষের গড় আয়ু ছিল ১২৫ থেকে ১৫০ বছর। কোনো অকাল মৃত্যু ছিল না। আর এখনকার জগতের সাথে মেলালে তো আকাশ পাতাল তফাত। এর সাথে কি কর্মের কোনো যোগসূত্র আছে? অবশ্যই কর্মের ধারণাটা এখানে ওতপ্রোতভাবে জড়িত। সত্যযুগে যেহেতু কোনো বিকার বা নেতিবাচকতা ছিল না, তাই সেখানকার কর্মকে বলা হয় অকর্ম। অকর্ম? হ্যাঁ, মানে তার কোনো পাপ পুণ্যের হিসাব হয় না, কারণ তার পেছনে কোনো খারাপ উদ্দেশ্যই নেই। কিন্তু দাপর যুগ থেকে রাবণের রাজ্য বা বিকারের প্রবেশ হয়। তখন থেকে কলিযুগের শেষ পর্যন্ত আমরা যা কিছু করি তা বিকর্মে পরিণত হয়। বিকর্ম আর সাধারণ কর্ম এর মধ্যে মূল পার্থক্যটা কি? একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার কোন কাজটা বিকর্ম হয়ে যাচ্ছে? সহজভাবে বললে, যে কাজের পেছনে কোনো না কোনো বিকার বা দেহ অভিমান জড়িত, সেটাই বিকর্ম। যেমন আমি আমার পরিবারের জন্য করছি, এই আমার বোধটাই হলো দেহ অভিমান। আচ্ছা। এই বিকর্মের বোঝা জমতে জমতে আত্মার শক্তি কমতে থাকে, ঠিক যেমন ফোনে অপ্রয়োজনীয় অ্যাপস থাকলে ব্যাটারি তাড়াতাড়ি শেষ হয়, আত্মা পতিত হতে থাকে। বেশ। তাহলে এই যে জনসংখ্যা বিস্ফোরণ, জগতের এই ভার, এসবের সমাধান কি? মুরলীতে এই বিষয়ে একটা খুব আকর্ষণীয় আর প্রচলিত ধারণার বাইরের একটা বিষয় উঠে এসছে, গডলি ফ্যামিলি প্ল্যানিং। হ্যাঁ, মানুষের পরিকল্পনার সাথে এর কি তফাৎ? তফাৎটা আকাশ পাতাল। মানুষ জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বার্থ কন্ট্রোলের কথা ভাবছে, কিন্তু মুরলী বলছে ঈশ্বরের পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন আর অনেক বড় মাপের। কিরকম? তার পরিকল্পনা হল এক সত্য ধর্ম, অর্থাৎ আদি সনাতন দেবী দেবতা ধর্মের পুনঃস্থাপন করে বাকি সব ধর্মের বিনাশ করা। এক মিনিট। বাকি সব ধর্মের বিনাশ করা, এই কথাটা তো অনেকের কাছে বেশ বিতর্কিত বা চরমপন্থী মনে হতে পারে। এর ব্যাখ্যাটা কি? এটা কি কোনো হিংসাত্মক ঘটনার ইঙ্গিত দেয়? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে এখানে বিনাশ শব্দটা আক্ষরিক অর্থে এক ধর্ম আরেক ধর্মকে ধ্বংস করছে তা বোঝায় না। তাহলে? বরং এটা সৃষ্টিচক্রের সমাপ্তির একটা স্বাভাবিক প্রক্রিয়া। এই দর্শন অনুযায়ী সত্যযুগে কেবল একটাই ধর্ম ছিল, পরে দাপর যুগ থেকে অন্যান্য ধর্মগুরুরা এসে নিজ নিজ ধর্ম স্থাপন করেন। হুম। যখন চক্র শেষ হবে আর নতুন চক্র শুরু হবে, তখন সমস্ত আত্মারা তাদের মূল বাড়ি অর্থাৎ শান্তিধাম বা আত্মিক জগতে ফিরে যাবে। নতুন জগতে কেবল তারাই আসবে যারা এই জ্ঞানের মাধ্যমে পবিত্র হয়ে দেবী দেবতা ধর্মে পরিবর্তিত হবে। তার বাকি ধর্মগুলো স্বাভাবিকভাবেই বিলুপ্ত হয়ে যাবে? হ্যাঁ, কারণ সেই ধর্মের আত্মারা তখন হয় মুক্তিধামে থাকবে অথবা নতুন চক্রে নিজেদের সময়ে পৃথিবীতে আসবে। আচ্ছা, তাহলে এটা একটা প্রাকৃতিক নিয়ম অনুযায়ী ফিল্টারিং প্রসেসের মতো। এর ফলে নতুন দুনিয়ায় জনসংখ্যা কত হবে? মুরলী অনুযায়ী নতুন দুনিয়া বা সত্যযুগের শুরুতে মাত্র ৯-১০ লক্ষ মানুষ থাকবে। বলেন কি? মাত্র ৯-১০ লক্ষ? হ্যাঁ, ভাবুন একবার, ৮০০ কোটি থেকে কমে মাত্র ৯ লক্ষ। এটাই হলো ঐশ্বরিক ফ্যামিলি প্ল্যানিং, যা পৃথিবীর ভার হালকা করে দেবে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই পুরনো জগতের বিনাশ এবং নতুন জগতের স্থাপনা, এই বিশাল পরিবর্তনটা ঘটবে কিভাবে? মুরলী কি এর কোনো রূপরেখা দেয়? হ্যাঁ, খুবই স্পষ্ট রূপরেখা দেয়। বলা হয়েছে নতুন স্থাপনার আগে পুরনো জগতের বিনাশ অবশ্যম্ভাবী। এর জন্য ৩টে প্রধান কারণ উল্লেখ করা হয়েছে: পারমাণবিক বোমা, প্রাকৃতিক দুর্যোগ আর মানুষের আপসী লড়াই বা গৃহযুদ্ধ। তার বিজ্ঞান যা এতদিন ধরে প্রগতির প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেই বিজ্ঞানের আবিষ্কারই বিনাশের কারণ হবে। এটা তো বেশ এক অন্যরকম দৃষ্টিকোণ। ঠিক তাই। মুরলীতে বলা হয় মানুষ নিজের কুলকে বিনাশ করার জন্যই এসব আবিষ্কার করেছে। এই পারমাণবিক বোমাগুলো তো আর মিউজিয়ামে সাজিয়ে রাখার জন্য তৈরি হয়নি। ঠিক। এই বিনাশকে ড্রামা বা এক পূর্ব নির্ধারিত বিশ্ব নাটকের অংশ হিসেবে দেখা হয়, আর এর প্রতীকী নাম দেয়া হয়েছে শঙ্করের দ্বারা বিনাশ। মুরলীতে একটা লাইন আছে, রক্তের নদী বয়ে যাওয়ার পর দুধের নদী বইবে। এটা বেশ প্রতীকী। তার মানে কি এই বিনাশ সম্পূর্ণ হওয়ার পরেই শান্তি আসবে? একদম। এই বিনাশ তখনই চূড়ান্ত রূপ নেবে যখন নতুন বিশ্বের রাজধানী, মানে সত্যযুগের ভিত পুরোপুরি স্থাপিত হয়ে যাবে। এই পুরো প্রক্রিয়াকে একটা রুদ্র জ্ঞান যজ্ঞের সাথে তুলনা করা হয়েছে। যোগ্য? হ্যাঁ,
যেখানে এই পুরনো জগতের সবকিছু, সম্পদ, সম্পর্ক, পুরনো সংস্কার সবকিছু স্বাহা বা আহুতি হয়ে যাবে। তারপরই শান্তির নতুন জগৎ আসবে। এই পুরো প্রেক্ষাপটটা জানার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে, তাহলে এই অন্তিম সময়ে সাধারণ মানুষের করণীয় কি? আমাদের ভূমিকাটা ঠিক কোথায়? মুরলি অনুযায়ী এই অন্তিম সময়টাই হল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়টাকে একটা গডফাদারলি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় বলা হয়েছে। গড ফাদারলি ইউনিভার্সিটি, দারুণ তো। এই ইউনিভার্সিটির সিলেবাসটা কি? সিলেবাসের মূল বিষয় দুটো, জ্ঞান আর যোগ। জ্ঞান হল নিজেকে আত্মা মনে করা আর পরমপিতা ও সৃষ্টিচক্রকে জানা। আর যোগ? আর যোগ বা স্মরণ হল একাগ্রতার সাথে পরমপিতা শিববাবাকে স্মরণ করা। মুরলিতে একটা খুব সুন্দর উপমা দেওয়া হয়েছে। কি রকম? সোনাকে আগুনে পোড়ালে যেমন তার খাদ দূর হয়ে যায় আর সে খাঁটি হয়ে ওঠে, ঠিক তেমনি বাবার স্মরণের এই যোগ অগ্নিতে আত্মার মধ্যে জন্ম জন্মান্তরের জমা হওয়া বিকর্মের খাদ পুড়ে যায়। আত্মা আবার 100% খাঁটি বা শতপ্রধান হয়ে ওঠে। অর্থাৎ এই সময় আমাদের মূল কাজ হল জ্ঞানার্জন এবং আত্মশুদ্ধি। আজকের মুরলির শেষে ধারণার জন্য কিছু মুখ্য সার বা প্র্যাকটিক্যাল টিপস দেওয়া হয়েছে নিশ্চয়ই। সেগুলো কি? হ্যাঁ, দুটো মুখ্য সার দেওয়া হয়েছে। প্রথমটি হল বিষ্ণুপুরী বা স্বর্গে যাওয়ার জন্য সম্পূর্ণ পবিত্র হতে হবে। এর অর্থ অশুদ্ধ বা তামসিক খাওয়া দাওয়া ত্যাগ করতে হবে, মন বচন কর্মে পবিত্রতা আনতে হবে। আর দ্বিতীয়টি? দ্বিতীয়টি হল সময়ের গুরুত্ব বোঝা। যেহেতু সময় খুবই অল্প, তাই কোনো রকম বিকর্ম যাতে আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। বিচক্ষণতার সাথে, খুব দ্রুততার সাথে এই জ্ঞানার্জন করে নিজেকে তৈরি করতে হবে। আজকের বরদানটিও এর সাথে সম্পর্কিত। ফরিয়াদকে স্মরণে পরিবর্তনকারী স্বতঃ ও নিরন্তর যোগী ভব। এই বরদানটির মানে কি? ফরিয়াদ বলতে ঠিক কি বোঝানো হয়েছে? ফরিয়াদ মানে অভিযোগ। যেমন, কি করব, কিভাবে করব, আমার সাথে এমন কেন হচ্ছে, এটা তো খুব কঠিন, এই ধরনের মানসিকতা। আচ্ছা। বরদানে বলা হচ্ছে এই অভিযোগের মনোভাব ছেড়ে দিয়ে শুধু পরমপিতার স্মরণে থাকলে সব সমস্যার সমাধান আপনা আপনিই চলে আসবে। পুরুষার্থ বা চেষ্টা করলেই ফল পাওয়া যাবে। দারুণ। তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম মুরলির দর্শন অনুযায়ী কিভাবে আত্মা তার শুদ্ধ অবস্থা থেকে পতিত হয়, কিভাবে সময়ের চক্র কাজ করে, ঈশ্বরের জনসংখ্যা নিয়ন্ত্রণের অনন্য পরিকল্পনা কি, এবং কিভাবে এক বিশাল বিনাশের পর নতুন জগৎ স্থাপিত হবে। আর আজকের স্লোগানটি এই সম্পূর্ণ আলোচনার সারমর্মকে এক লাইনে খুব সুন্দরভাবে তুলে ধরে। যে নিজেকে অতিথি বা মেহমান মনে করে চলে, সেই মহান স্থিতির অনুভব করে থাকে। এর অর্থটা কি? এর অর্থ হল, যদি আমরা এই পুরনো জগতে নিজেদেরকে একজন যাত্রী বা অতিথি হিসাবে ভাবি, তাহলে এখানকার কোনো কিছুতেই আমাদের আসক্তি জন্মাবে না। এই অনাসক্তি আমাদের আধ্যাত্মিক স্থিতি বা আত্মিক শক্তিকে মজবুত করবে। আজকের এই গভীর আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটি প্রশ্ন রেখে যেতে চাই। অবশ্যই। মুরলির দর্শন অনুযায়ী যদি এই জগতের ইতিহাস আর প্রতীকী আত্মার ভূমিকা একটি পূর্ব নির্ধারিত চক্র বা ড্রামার অংশ হয় এবং সবকিছু ৫,০০০ বছর পর হুবহু পুনরাবৃত্তি হয়, তাহলে সেই ড্রামার মধ্যে একজন ব্যক্তির স্বাধীন ইচ্ছার বা ফ্রি উইলের ভূমিকা ঠিক কোথায় এবং কতটা? সে কি কেবলই এক অভিনেতা, নাকি তার সিদ্ধান্তের কোনো মূল্য আছে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই প্রশ্নটা নিয়ে ভাবার অবকাশ রইল। আজকের মতো এখানেই শেষ করছি। ওম শান্তি। ওম শান্তি।